আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি আজকে আপনাদেরকে একটা বাগান দেখাচ্ছি। সবাই হয়তোবা চিনবেন যে ড্রাগন বাগান। এটা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা ৬ নং সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহবাজ গ্রামে অবস্থিত। এইখানে প্রায় ৮ বিঘা জমি জুড়ে ড্রাগন চাষ করা হয়েছে এবং এইখান থেকে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেকেরই। আর এই প্ল্যানিংগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে দেখাবো। এই দেখেন, কলা ক্ষেতের ভিতরেও ড্রাগন চাষ করছে। এটা নতুন প্ল্যানিং। এইখানে আমি প্রথম আসছি, এর আগে এই বাগানে আসি নাই, দেখতে আসছি। আমার এলাকার পাশে এই বাগান। আমার গ্রাম রামভদ্র, এটা হচ্ছে উত্তর শাহবাজ। এখানে আমার আত্মীয়র বাড়ি আছে। পরিত্যক্ত যে টায়ারগুলো আছে এই টায়ারগুলো ড্রাগন বাগানে কাজে লাগে। যে কংক্রিটের খুঁটির উপরে এগুলো মাচা টাঙানোর জন্য ব্যবহার করা হয়। এই দেখুন, এইটা আরেকটা বাগান। এইখানেও প্রচুর ড্রাগন চাষ করা হয়েছে। ড্রাগন খুবই ধৈর্যশীল একটা ফসল। এটা চাষাবাদ করতে গেলে এই দেখেন, এইখানে কিছু যে ড্রাগন যে পরিচর্যা করা হয়, ওর যে বাড়তি ডালগুলো হয় কেটে এইখানে ফেলানো হয়। এইখানে ড্রাগন চোখে পড়ে খুবই কম। এখন ড্রাগনের সিজন না। এইখানে একটা ড্রাগন দেখুন, ফুলগুলো কেমন বৃষ্টির পানিতে ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে নিচের যে অংশটা দেখতেছেন, এগুলো হচ্ছে ড্রাগন। আমি বলি, ড্রাগন বাগানে আমি এর আগে আসি নাই, এই প্রথম। এইটাও ড্রাগনের চারা, যদি এটা রোপণ করা হয় আশা করা যায় এগুলো চারা থেকে ড্রাগন হবে। ড্রাগন চাষেরও কিছু নিয়ম কানুন আছে। অভিজ্ঞতা ছাড়া হয় না, গাছ গাড়লেই যে ফলন হবে তা না। আমার এই ভাই, সে ড্রাগন বাগানে পরিচর্যা করে। তার কাছ থেকে আমি কিছু ড্রাগনের চারা চাইছি যে এলাকায় কাউকে দেব, সে আমাকে দিবে বলছে। আর ড্রাগনের চারা চাইলে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন, ব্যবস্থা করে দেওয়া যাবে। সম্পর্কে আমার ছোট ভাই হয়, ওকে বলছি কয়েকটা চারা দিতে, সে চারাগুলোর ব্যবস্থা করতেছে। ও বলল যে ভাই, এগুলো রোপণ করার কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন ছাড়া গাছ গাড়লে হবে কিন্তু ফলন হবে না, তাই এগুলো প্রসেসিং করে গাড়তে হয়। আর কোন ডগাটা রোপণ করলে ড্রাগনের বীজের থেকে হয় কিনা তা জানি না, কিন্তু এইখানে যে রোপণ করা হয়েছে এগুলো সবগুলো ড্রাগনের যে পুষ্টকর একটা মানে পুরনো যে ডগা আছে, এই ডগা কেটে সেটাকে সাইজ করতে হয়। এটার একটা নিচে একটা কাঠ থাকে, যে শক্ত কাঠ, যে পাটখড়ির মতো একটা কাঠ থাকে, ওই কাঠটাও বের করে দিতে হয়। সে প্রসেসিংটা দেখিয়ে দেবে। সে বলছে যে ভাই, ড্রাগন গাছ যদি আপনি রোপণ করতে চান অবশ্যই এটা দুইটা গাছ সম্মুখ, মানে এপার ওপার করে মাথা দুইটা এক জায়গায়, যাতে যাতে এই গাছের ওয়েট ওই গাছ নিতে পারে, ওই গাছের ওয়েট এই গাছ নিতে পারে, যাতে হেলে দুলে না পড়ে সেই রকম করে একটা খুঁটি সিস্টেম বানিয়ে দিতে হবে, তাতে ভারসাম্যটা যাতে সমানভাবে থাকে। আর ড্রাগন গাছ রোপণ করলে যে যে যেভাবে প্রসেসিং করতেছে, যে নিচের অবশিষ্ট অংশগুলো চেঁচে ভিতর থেকে পাটখড়ির মতো যে জায়গাটা আছে ওইটা বের করে তারপরে রোপণ করা লাগে। ধন্যবাদ সবাইকে।